আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবল নিবেদিত আলোকি রমাদানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। আজ আমরা দুজন স্কলারকে পেয়েছি, যাদের মাধ্যমে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা আলোচনা করতে চাই রমাদানে কিয়ামুল লাইল। আমাদের মাঝে দুজন অতিথি আছেন। কে কে আছেন আমরা পরিচিত হই নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ ডক্টর আবু ইউসুফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। মারহাবাম বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আমাদের মাঝে আরও একজন অতিথি আছেন, পাবনা থেকে আগত মাওলানা সাইদুর রহমান মাসুম, খতিব, কাশীপুর জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রিয় দর্শক, মাহে রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কিয়ামুল লাইল। আমরা কিয়ামুল লাইলকে কেউ কেউ তাহাজ্জুদ সালাত বলছেন, কেউ কেউ আবার একে তারাবির সালাত বলছি। আসলে কিয়ামুল লাইল মূলত কী জিনিস, কোনটার নাম এবং এটা কোনটা, কত রাকাত, কিভাবে আদায় করতে হবে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। সেই সাথে কিয়ামুল লাইলের ফজিলত বা কী আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতেই আপনার কাছে আসছি জনাব আবু ইউসুফ খান, আপনি যদি আমাদেরকে জানান যে আসলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত এবং তারাবির সালাত এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বিষয় আপনি নিয়ে আসছেন। রমজান মাসে এই বিষয়টাকে আমাদের কাছে খুব আলোচিত বিষয় যে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ এটা ভিন্ন কিনা। আসলে কিয়ামুল লাইল যেটা শেষ রাতে হচ্ছে সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। আর তারাবির নামাজটা আমাদের দেশে যেটা সলাতুল ইশার পরে যেটা আমরা পড়ে থাকি, রমজানের দুইটারই আমল আছে। সৌদি আরবে বা হারামাইনে এই দুইটারই আমল রয়েছে। সেখানে যেমন তারাবির নামাজ আমরা পড়ি সলাতুল ইশার পরে, যে তারাবি যেটা আদায় করি, এটা 8 রাকাত হোক অথবা 20 রাকাত হোক, সেটা আমরা আদায় করে থাকি এবং দুইটার ব্যাপারেই রাওয়ায়াত আছে, আমরা আদায় করতে পারি। এতে কোরআন শরীফ খতম করা হয়, কেউ কোরআন শরীফ খতম করে না বা আংশিক পরে তারপরে তারা নামাজ আদায় করে এবং এটার যথেষ্ট ফজিলত রয়েছে এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কারামের আমল সেখানে পাওয়া যায়। দ্বিতীয়ত কিয়ামুল লাইল যেটা, সে ফাতাহাজ্জাত লাকা নাফিলাতান আসা ইয়া আসাকা মাকামাম মাহমুদা, যে আয়াতটা সেখানে আছে, সেটা আল্লাহ রসুলের নির্দেশ ছিল যে কিয়ামুল লাইল করা ফাতাহাজ্জাত, কিন্তু উম্মতের জন্য সেই মানে নির্দেশ নয়। আল্লাহ রসুল শেষ রাতে কিয়ামুল লাইল করেছেন, সারা বছরই আমল আছে, কিন্তু রমজানের মধ্যে একবার সেটা লাগাতার করেছেন, তার ব্যাপারে তাকিদ বেশি আছে। আর এই কিয়ামুল লাইলের রাকাতের সংখ্যা 2 রাকাত, 4 রাকাত, 6, 8 রাকাত পর্যন্ত পড়ার আছে এবং এরপরে ভেতির পড়ার মাসালা আছে। এই কিয়ামুল লাইল মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করার জন্য, যে কথাটা আমাদের শুধু সবে কদরে আছে যে আল্লাহ রসুল সামায় দুনিয়াতে এসে বলতে দেন আলামিন মুস্তাগফিরিন ফা আগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফা আরজুক আলা, যে হাদিসটা আছে বিশাল হাদিসটা, মূলত প্রতি রাত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে সামায় দুনিয়াতে তার কুদরতে আসেন, এসে বলেন যে কারা তোমরা রিজিক চাও, তোমাদেরকে রিজিক দিতে প্রস্তুত, কারা সুস্থতা চাও, তোমাদেরকে সুস্থ দিতে প্রস্তুত, কারা ধন সম্পদ চাও, তোমাদেরকে ধন সম্পদ দিতে প্রস্তুত, এটা দেয়। এই মুহূর্তে যখন বন্দা ঘুমকে বাদ দিয়ে, তার আরামায়েশকে বাদ দিয়ে যখন আল্লাহর দরবারে সে দাঁড়িয়ে যায় নফল নামাজ পড়ার জন্য, আল্লাহর রহমতে জুস এসে দেয়, সে যে বন্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন, তার গুনাহগুলি মাফ করে দেন। বিশেষ করে রমজানে শেষের যে দশক আছে, শেষের দশকে তো এতেকাফ করে কিয়ামুল লাইল করবে এবং শেষের দশকের বেজুর যে রাত্রগুলো রয়েছে, যেটা আমাদের দেশে বেজুর বলতে 27 রাতটাকে গুরুত্ব দেয়, আসলে তা না। 21, 23, 25, 27, 29 এবং ঈদের রাতটাও গুরুত্বপূর্ণ রাত্র। এই জন্য বেজুর রাত্রগুলা কিয়ামুল লাইল যেন ছুটে না যায়, দীর্ঘ কেরাত পড়া অথবা কোরআন শরীফ খতম করার চেষ্টা করা, এটাকে আমল করা দরকার। এবং এই ক্ষেত্রে কিয়ামুল লাইল যেটা শেষ রাত্রে নফল, একাও পড়তে পারে, জমাতের সাথেও পড়তে পারে, মহিলারা সে তার নির্দিষ্ট ঘরে সে পড়াশোনা পড়বে, এই ব্যাপারে কোনো বাধা নেই। বরং যদি বাসায় স্বামী স্ত্রী কিংবা বাবা মা সন্তান সবাইকে নিয়ে যদি বাসায় জামাত করে আরো বেশি নফল নামাজের ব্যাপারে আল্লাহ রসুলের শিক্ষা তো এটাই, সে নফল নামাজ পড়বে সে ঘরের মধ্যে। এই ক্ষেত্রে যদি তার সন্তানাদি থাকে, সন্তানাদি তার পিতা মাতা তার স্ত্রী সহ মানে সেখানে নামাজ পড়বে, তবে একটু সফের ব্যাপারে আছে, পুরুষ আগে দাঁড়াবে, তারপরে মহিলারা, তারপরে ইমাম তো দাঁড়াবেই,
তারপরে প্রাপ্তবয়স্করা দাঁড়াবে, তারপরে অপ্রাপ্তবয়স্ক যদি বাচ্চারা থাকে তারা দাঁড়াবে, এরপরে গিয়ে মহিলারা সেখানে দাঁড়াবে। এটা একটা সিস্টেম আছে নামাজের জন্য। তো এই হিসাবে দাঁড়ায় এবং ইমামের পিছনে যদি তারা সবাই মুহাররামাতের অন্তর্ভুক্ত হয়, তাহলে মহিলারা এক পাশে পুরুষরা এক পাশে যখন দাঁড়াবে তখন নামাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। নফল নামাজ ঘরে পড়লে আল্লাহর রহমত আরও সেখানে বর্ষিত হয়। ছোট বাচ্চারাও নামাজ দেখে তারা নামাজে অভ্যস্ত হয় এবং ফিতরা রূপে তারা জন্মগ্রহণ করে। এই জন্য মানে রাত্রে নামাজ ঘরেও পড়তে পারে, মসজিদের সাথে পুরুষের সাথে পড়তে পারে। এবং তারাবির যে নামাজটা আছে, এটা তো আসলে আপনি জানেন যে বাইতুল্লাহ, সেখানে মহিলারাও আসে, মসজিদ নবীতেও আসে, সৌদি আরবের বিভিন্ন মসজিদে কিন্তু এগুলো আছে, মিশরেও দেখেছি আছে। কিন্তু আমাদের দেশে তারাবির থেকে মহিলাদেরকে সরায় রাখা হয়। আলহামদুলিল্লাহ এখন বেশ কিছু মসজিদ হয়েছে যে মসজিদগুলোতে মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং তারা সেখানে আসে। আমি তো মনে করি মহিলারা অনেকে ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত করতে পারে না, যদি রমজানে তারা তারাবিতে অংশগ্রহণ করে পর্দা বসিজা সংরক্ষণ করে মসজিদে মানে আলাদা ব্যবস্থা করা হয়, তাহলে অবশ্যই তারাবিতে তারা আসলো, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনলো এবং কোরআন হলো, ওই সহি শুদ্ধ তেলাওয়াতের যে সব তাদের আমলনামা হলো। এই জন্য আমি মনে করি বর্তমান মানুষ ইসলাম সম্পর্কে অনেক সচেতন। আমরা একটি বিষয় জানি যে তারাবির সালাত একটু বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করা যায় সালাতের মধ্যে সেটাই ভালো, যদি না পারে তাহলে ইমামের মাধ্যমে তিনি শুনবেন। কিন্তু এটি আমাদের সমাজে বাস্তবতা খুবই কম। এখানে যদি লম্বা সময় নিয়ে সালাত আদায় করা হয় তাহলে মুসল্লি থাকে না, এই জন্য তারা খুব দ্রুত তেলাওয়াত করে সালাত পাঠ করার চেষ্টা করেন। এক্ষেত্রে আসলে কি বলবো? একটা ব্যাপার, তারাবি মানে গ্রামগঞ্জ বলে যে তারাবি মানে তাড়াতাড়ি, আসলে তারাবি রৌহন তো আরামায়েশের সাথে। বিদেশে কিন্তু সিস্টেমটা এটাই ছিল, 4 রাকাত পড়বে, সে রেস্ট নিবে, আবার 4 রাকাত পড়বে, রেস্ট নিবে, আবার 4, এইভাবে কী করবে, সে 20 আর 12 যেটাই পড়ে 8 সে পড়বে। কিন্তু আমাদের দেশের গ্রামগঞ্জে মানুষ শ্রমিক লেভেলে হওয়ার কারণে আইসা হুজুরে বলে তারাবি মানে হুজুর তাড়াতাড়ি পড়ে শেষ করে দেন। আসলে তো সবের জন্য মিনিমাম কোরআন শরীফ তার জন্য থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, তো বেরিয়ে আসতে হবে, কোরআন শরীফ যেন তার সহিশুদ্ধ হয়। অনেক জায়গাতে আমি দেখছি যে সূরা ফাতিহা এই 1-1.5 সেকেন্ডে শেষ করে দিল, তো এতে তো আসলে অক্ষরগুলো আদায় হচ্ছে না, তো এতে সময় বেকার হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ বলছে যে মুসল্লি যদি নাই থাকে তাহলে তারাবির সালাত কাদেরকে নিয়ে পড়বে, সেজন্য সংক্ষেপ করা হয় অথবা দ্রুত পড়া হয় থাকে। মসজিদে মুসল্লি আনার জন্য তারাবি তো না, তারাবির একটা সালাত, যারা আবেগ সৃষ্টি হবে তারা কি করে, আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কামা মানে রাত্রে সে ইবাদত বন্দেগী করবে, সালাতুত তারাবি হোক অথবা তাহাজ্জুদ হোক, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পিছনেগুলো মাফ করে দিবেন। আর দিনের আমল মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনে যারা রোজা রাখবে ঈমানের সাথে, যেটা ফরজ বিধান, কেউ যদি মনে করে যে রোজা মানে এটা মানে ফাস্টিং ইজ ভেরি এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, এগুলি তো রোজা হবে না, এটা ফরজ। এই ফরজ বিধানের সাথে আল্লাহর প্রত্যেকটা ফরজ, সুন্নত, মোস্তাহাব যেটাই হয়েছে শরীয়তের বিধান, প্রত্যেকটা মানুষের শারীরিক উপকারিতাও আছে, সামাজিক উপকারিতাও আছে, সব কিছুই আছে। কিন্তু কেউ যদি মনে করে রোজা শুধু আমি ওজন কমানো, যেরকম ডাক্তাররা ইদানিং খুব বলতেছে জঘন্য কথা, যে যারা ওজন কমাইতে চান রোজার থেকে ওজন, তো রোজা কি ওজন কমানোর জন্য আসছে? রোজা আসছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করানোর জন্য। হ্যাঁ, এগুলো তো উপকারিতা আছে, ওইটি বলা যাবে না, বলতে হবে যে আল্লাহর এই বিধান, ফরজ বিধান আমল করতে হবে। এই জন্য আমি মনে করি আগে বলতে হবে শাখাগত বিষয়। হ্যাঁ, তারপরে ওই সেকেন্ডারি লেভেলে তার শরীয়তের প্রত্যেকটা বিধানের থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রিয় ভাই মাওলানা সাইদুর রহমান মাসুম। আপনি বলবেন যে আসলে আমরা কিয়ামুল লাইলের কথা বলছিলাম, আল্লাহ নৈকট্য লাভের জন্য আসলে আর কোন আমল আছে, যদি আপনি একটু আমাদেরকে আমলের কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মাহে রমজান মাস পবিত্র একটি মাস, যে মাস আমি 11টি মাসের পরে একটি মাস দিয়েছি, যে মাসে আমার বান্দাগুলো আমার বেশি বেশি আমল করবে। এই মাসটাতে এমন একটা আমল দিয়েছি যে তারাবি নামাজ, এই মাসটাতে কোরআন নাজিল করেছি, যে ব্যক্তিগুলো কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন এবং আমার কাছে যারা মাপ চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি কোনো বান্দা আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে স্মরণ করব। তাই বলি বান্দাগুলো এই মাসে বেশি বেশি আমাকে স্মরণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলেছেন এই মাসটাতে জাহান্নাম বন্ধ থাকবে, জান্নাত খোলা থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দাগুলো এই মাসে আমার কাছে বেশি বেশি চাওয়া লাগবে। যদি আমার কোনো বান্দা আমার কাছে একবার চায়, আমি সেই বান্দাকে ৭০ বার দেবো। বলুন সুবহানাল্লাহ। জি, আমরা আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ
মডেল মাদ্রাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদানের আজকের পর্ব। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর আবু ইউসুফ খান এবং মাওলানা সাইদুর রহমান মাসুম। শেখ, আপনার কাছে আবার আসছি। আপনি যদি আমাদেরকে জানান যে এই তারাবির সালাত, এই যে তারাবির সালাত আদায় করতে অনেক মানুষ মনে করেন যে আমি যদি তারাবি না পড়ি তাহলে আমি রোজা রাখতে পারবো কিনা। আসলে তারাবি আদায় করাটা বা এই কিয়ামুল লাইল করাটা, এটা কি আল্লাহর নির্দেশ নাকি নবীজির নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ফরজ, আর রসুলের বিধানটা হচ্ছে সর্বোচ্চ ওয়াজিব, এরপরে বাকি সুন্নত মুবাহ জায়েজ এগুলো করেছেন। তো তারাবির নামাজের মাধ্যমে আসলে যেহেতু কোরআন তেলাওয়াত হয়, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আপনি জানেন যে কোরআনের কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে তাআল্লুকুল ইবাদি মা আল্লাহি তাবারাকা ওয়া তাআলা। কোরআনের পুরা বিষয়টারই একটা হলো যে সৃষ্টিকর্তার সাথে তার একটা সম্পর্ক হবে। এই জন্য কোরআনে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার বিষয়গুলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত, তিনটা অংশ। আল্লাহর কিছু প্রশংসা, আমার কিছু আমল, আর কিছু ইহুদি নাসারার পথ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সঠিক পথের সন্ধান দেন। আমি মনে করি রমজান মাসে আমরা রোজা ফরজ হিসাবে রাখবো, নফল হিসাবে আমরা তারাবির নামাজ পড়বো, বাকি ফরজ আমলগুলো করব। এটার সাথে এটাও যোগ করা দরকার যে আমরা সারা বছরই নামাজ ফরজ, নামাজের মধ্যে কমস কম যে সূরাগুলো পড়ি, এই সূরাগুলো অবশ্যই কি করতে হবে, অর্থটা মোটামুটি জানা থাকা দরকার, চেষ্টা করতে হবে। হ্যাঁ, জানা করার চেষ্টা তারাবি করব। সংক্রান্ত একটি বিষয় এমন হয় যে আসলে কত রাকাত পড়বে, এটি অনেক মানুষের প্রশ্ন। এটা কি 8 নাকি 12 নাকি 20? আসল ব্যাপারটা হচ্ছে যে খুব মোদ্দা কথা আমাদেরকে বলুন। হ্যাঁ, 8 রাকাতের রেওয়ায়েত আছে, 20 রাকাতের রেওয়ায়েত আছে, এবং 40-এর কাছাকাছি রেওয়ায়েত আছে। যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলছেন যে 20 রাকাত যেটা আছে হযরত উমর রাদিয়াল্লাহু যুগে যেটা ইজমা হয়েছে সেখানে 20 রাকাত। আমি এখানে একটু বলতে চাচ্ছি, যেমন যে 40 থাকে, 38 থাকে একটা রেওয়ায়েতে, 38 আর 8 এর মাঝে হলো কি, মানে 20। তাহলে 20 যদি আদায় করে তাহলে 38-এর অর্ধেক হয়ে গেছে। আর যদি এই দিক দিয়ে 8 থাকে আর 20 যদি আদায় করতে, তো অটোমেটিকলি সেটা ভিতরে চলে আসছে। আর এখানে আরেকটা জিনিস চিন্তা করতে তিনি কম বেশি করতে পারেন, কিন্তু এটি নিয়ে কি আসলে দ্বন্দ্ব? না, দ্বন্দ্ব না, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে দ্বন্দ্ব দরকার নেই। যারা 8 রাকাত পরে পড়লো অসুবিধা নেই, যারা পরে নাই তাদের ব্যাপারে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। একটা তো দ্বন্দ্ব, তো যদি কেউ তারাবি না পড়ে তারা জোর করে তারাবি পড়ানো তো দরকার নেই। বরং সে যারা 8 রাকাত পড়ছে যে 20 রাকাত পড়লো সে সব বেশি পাইলো, কারণ রমজানের রাত্রে কোরআন তেলাওয়াত করেছে নমাজ অবস্থায়, এটি তো সবটি সবের কাজ। এখন যিনি 8 রাকাত পড়েছেন বা 20 রাকাত পড়লো, এই যে তার 12 রাকাত অতিরিক্ত সে পড়লো, এটা তো তার সব হবে। এটা তো কেউ বলতে পারবে যে গুনাহ হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য আমি মনে করি রমজানের রাত্রগুলো যেহেতু ইবাদতের রাত্র, সুতরাং এখানে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে নফল সলাত আদায় করা। তো এই সলাতের মধ্যে তারা আর রাত্রে আদায় করা, তো তারাবিটা রাত্রে হচ্ছে, কিয়াম হচ্ছে, এবং কোরআন শরীফ সেখানে পড়া হচ্ছে। তো এটা সব দিক দিয়ে সৌন্দর্য। এই জন্য আমি আমাদের লালবাগ মাদ্রাসার মুহতামিম সাহেব ছিল, যিনি হেদায়েতুল্লাহ সাহেব, উনি কিন্তু একটা মানে উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব ছিল আল কৌলুস সহিহু ফি রাকাতি তারাবি, যে তারাবির ব্যাপারে সঠিক পদ কোনটা, সঠিক সংখ্যা কোনটা। উনি কিন্তু 4 রাকাতকে সেখানে প্রাধান্য দিয়েছেন। আমরা বাইতুল মোকাররমের খতিব যিনি আব্দুল মহিদ সাহেব ছিলেন, অনেক উঁচুমানের খতিব, হেদায়েতুল্লাহ সাহেব, শাইখুল-উদ্দিন সাহেব, ওনারা কিন্তু 8 রাকাতকে আমাদের এই যুগের সমসাময়িক যুগের মুহাদ্দিস দিয়েছেন, এবং হযরত উমরের যুগ জামাতের সাথে তারা আদায় করেছেন। নি'মাল বিদআতু হাদিহি তারা পড়েছেন। এই জন্য হারামাইনেও তো 20 রাকাতই পড়া হয়, 8 রাকাত পড়া হয় না। এটা আমাদের দেশে 8 রাকাত পরে এক গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, মনে করে যে 8 রাকাতই হয়েছে, মূলত 20 রাকাত পড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে আসলে তারা 20 রাকাত থেকে নিয়ে 10 রাকাত পড়বেন। ওইটা সিদ্ধান্ত কি সৌদি আরব সিদ্ধান্ত দিচ্ছে না, আমাদের দেশের ফেসবুকার যারা আছে তারা সিদ্ধান্ত দিয়েছিল, জানা দরকার আছে। এই কিয়ামুল লাইল তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমাদের সবাই তো হাফেজ না। অনেক সাধারণ মানুষ আছেন যারা লম্বা অনেক সূরা জানেন না, কিন্তু সেক্ষেত্রে তারা দীর্ঘ নামাজটাকে কিভাবে দীর্ঘ করবেন, কি উপায় আছে? নফল নামাজে একই সূরা বারবার পড়তে কোনো অসুবিধা নেই। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা, একাধিক সূরা পড়া, এক সূরা পড়া, এক সূরা বারবার, সূরা ইখলাস 3-4 বার যদি পড়ে কোনো অসুবিধা নফল নামাজে। কিন্তু ফরজ নামাজে ইমামতি করার ক্ষেত্রে এটা করা ঠিক হবে না। আবার নফল নামাজেও কেউ ইমামতি করতে গিয়ে এক সূরা দীর্ঘ পড়তে থাকলো, মানে এটাও ঠিক না। হযরত মুআযের হাদিস সাথে আফাত্তানুন আনতা এগুলো আছে। এই জন্য আমরা বলবো যে নফল নামাজ যদি একা পড়ে তার ইচ্ছা অনুযায়ী সে পড়তে থাকুক, একই সূরা একাধিকবার পড়ুক,
কোনো অসুবিধা নেই, কিন্তু নফল নামাজে ইমামতি করলে ইমামতির যে শর্ত শরাতগুলো আছে সেটা হতে হবে। আর ফরজ নামাজের ইমামতির ব্যাপারে তো আল্লাহ রসুল নিজেই বলছেন, মান আম্মা কওমান ফালিউখাফিফ সালাতাহু, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের ইমামতি করে সে যেন নামাজের মধ্যে তাখফিফ করে, অর্থাৎ ফাইন্না ফিহি দাল হাজা ওয়াল মারিদু, হে যেন অসুস্থ থাকতে পারে, কোনো তার প্রয়োজন থাকতে পারে। আমি দেখছি মসজিদে নববীতে সূরায়ে কাফিরুন আর সূরায়ে ইখলাস পড়ে কী করছে, জুমা নামাজও পড়েছে, এরকম আছে। কারণ অনেক লোক সফর করে বিভিন্ন হয়, এটা হতে পারে। কি বাস স্ট্যান্ড আছে আমাদের দেশে, রেল স্টেশন আছে, মানুষ নামাজটা পড়তে পারেন, সংক্ষিপ্ত নামাজ পড়বে। রাত্রে তারাবির নামাজ যদি দীর্ঘ পড়লে তারা তো ট্রেন চলে যাবে, যেতে হবে, বিকল্প ব্যবস্থা নেই। এক্ষেত্রে ইমামের এই সমস্ত জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। রাখার চেষ্টা করতে হবে। শেখ, তারাবির সালাতের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন জায়গাতে তারাবির সালাত 4 রাকাত হয়ে যাওয়ার পরে একটা মোনাজাত করা হয়, আবার 2 রাকাত পরে সুবহানাল মুলকি এই যে দোয়াটা পড়া হয়ে থাকে, এই দোয়াগুলো আমাদের গ্রাম অঞ্চলে অনেক জায়গায় প্রতিষ্ঠিত আছে, যদি ঢাকা শহরে এখন কমে গেছে, কিন্তু আসলে এই দোয়ার ব্যাপারে বা এই 4 রাকাতের পরে মোনাজাত এবং দুরুদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এমনি দুরুদ পড়া তো সবের কাজ, আল্লাহর কাছে দোয়া করা এটা সবের কাজ, কিন্তু এই 4 রাকাতের পরে মোনাজাত করতেই হবে। সুবহানাল্লাযিল মালাকুতু ওয়াল জাবারুত, আমরা সূরা পড়ছি, এটা পড়তে পারে, যে কোনো দোয়া সে পড়তে পারে। যেমন 4 রাকাত পড়ার পরে সে নিজে তওবা ইস্তেগফার করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, কিন্তু দলবদ্ধভাবে এরকম পড়তে হবে। নামাজ না মানে মোনাজাত না করলে পরবর্তী রাকাতে দাঁড়ানো যাবে না, ইমাম সাহেবের প্রতি চড়াও হবে, এগুলো সব আসলে বাড়াবাড়ি, এটা আসলে ঠিক না। মূলত নামাজটাই হলো মূল, আর নামাজের মধ্যে তো আমরা দোয়া মাসুরা পড়তেছি, সেটা আছে। এরপরে যদি কেউ নামাজের পরে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে, কান্নাকাটি করতে পারে, আর কান্নাকাটি করার তো শেষ রাত্র আছেই, সে শেষ রাত্রিটা আল্লাহর কাছে কানবে, তওবা ইস্তেগফার করবে। হাদিসে আছে তুবা লিমান ওয়ুজিদা ফি সাহিফাতি ইস্তেগফারান কাসীরা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তির আমলনামায় কালকে আমাদের দিন সবচেয়ে বেশি ইস্তেগফার পাওয়া যাবে। মাওলানা সাইদুর রহমান মাসুম, আপনি আমাদেরকে জানাবেন যে রমাদানে কোরআন তিলাওয়াত কেমন ইবাদত? রমজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা প্রয়োজন, আমাদের ছেলে মেয়েদেরকে বেশি বেশি ইবাদত করার প্রয়োজন, এবং আমাদের পরিবারকে যেন বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, সেই প্রয়োজন আমাদের। জি, চমৎকার বলছেন। শেখ, আপনার কাছে আসছি, এই যে রমাদানে যে আমরা কেমন লাইল করবো বা তাহাজ্জুদ সালাত আদায় করবো, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখি যে তিনি তার পরিবার সদস্যদেরকেও রমাদানের শেষ দিকে এসে জাগিয়ে তুলতেন। আমরা আমাদের সদস্যদেরকে জাগাতে পারছি না, আসলে কি করা দরকার? রমাদানে পরিবারকে অন্তর্ভুক্ত করা কীভাবে এই কিয়ামুল লাইলের ক্ষেত্রে? হ্যাঁ, আসলে তো আল্লাহ রসুল যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের মধ্যে তো আসলে কোরআন শরীফের যে আয়াতটা আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এখানে যদি আমরা একটু চিন্তা করি যে রমজান মাসের মর্যাদা মূলত কোরআন নাজিলের কারণেই। আর এই কোরআন তো শুধু রমজান মাসে না, সারা বছরই তো আছে। এই জন্য প্রথমত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, রমজান থেকে শুরু করে সারা বছরই কোরআন তেলাওয়াত করা বিশুদ্ধভাবে। দ্বিতীয়ত কোরআন বোঝা। তৃতীয়ত কোরআন বুঝে নিজের আমল করার চেষ্টা করা। যেমন আমরা রোজা রাখতেছি, এটা তো কোরআনে ফরজ করে দেওয়া হয়েছে, এটা আমরা বিধানটা ফরজ হিসাবে প্রথম মেনে নিয়েছি, পরবর্তী সময় এটা ফরজ আমল শুরু করে দিয়েছি। এরকম গভীর রাত্রে আল্লাহ রসুল এরকম আল্লাহ রসুল হাদিসটা এরকম আছে যে আইকুজু সওয়াহিবাল হুজুরাত, যারা ঘরের ভিতরে অবস্থান করে তাদেরকে জাগ্রত করো, শেষ রাতে ইবাদত করো, কারণ আল্লাহর রিজিক, আল্লাহর বরকত, আল্লাহর পক্ষ থেকে যে মাগফিরাত, রহমত, সবগুলা শেষ রাতে আসতে থাকে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা যারা পর্দার ভিতরে থাকে তোমরা জাগ্রত হও এবং আল্লাহর কাছে কান্নাকাটি করো। শেষ রাতে তাদেরকে জাগিয়ে দিতেন। হ্যাঁ, জাগিয়ে দিতেন সেখানে। এবং বিশেষ করে লাইলাতুল কদর বেদে সাদ্দা মিদারাহু, রসুল কমর বেদে ইবাদতবন্দি করতেন এবং স্ত্রীদেরকে এবং সন্তান সদস্য সবাইকে জাগাই দিতেন এবং বলতেনও এটা। আরও বলছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল খাজানা খুলে দিয়েছেন এবং এই খাজানার থেকে কারাকে নিতে চায় তাদের জন্য শেষ রাতে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া এটা। আর একটা জিনিস কমনলি কোরআন শরীফে বহুত জায়গাতে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহাব্বত করেন। তো তওবার অর্থ হলো 3টা জিনিস। একটা নিজে আসলে চিন্তা করা যে আমি অপরাধ করেছি, যখন এই অপরাধের ব্যাপারটা তার ভিতরে প্রমাণ হয়ে যায় আমি অপরাধী, তখন সে যখন বলে আস্তাগফিরুল্লাহ বা আল্লাহ তুমি ক্ষমা করো, তাহলে আল্লাহর রহমতে জুস এসে যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে গুনাহকে আল্লাহ তাআলা সবে পরিণত করে দিয়েছেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। আরেকটা আছে ওই দিন ইত্তাবি সাইয়্যাতা ওয়াল হাসানা, তোমরা কোনো অপরাধ হলে সেটা অবশ্যই তোমরা তার দ্বারা একটা ভালো কাজ করে নিবে, তামহুহা, এটা যেন মিটাই দেয় সেখানে। রমজান মাস এই 11 মাসে 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। রমাদানে অনেক নারী এবং পুরুষ যারা যদি দিনের বেলা ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা? না, ঘুমের মধ্যে কারো স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না। ঘুমের মধ্যে যদি খেয়ে ফেলে তবু রোজা ভাঙবে না। রোজা ভঙ্গের যে সমস্ত কারণগুলো আছে এগুলো ঘুমের মধ্যে হলে তার কোনো রোজা ভাঙবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিজ,
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।